মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষ থেকে বাজিতপুরের ৩১৯ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিশেষ উপহার বিতরণ করা হয়েছে। শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে সংসদ সদস্যের বিশেষ নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়। বাজিতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবুল ফজল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি থাকতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোস্তফা আমিনুল হক, মনিরুজ্জামান মনির, বাবু ইন্দ্রজিৎ দাস, মোহাম্মদ নুরুল ইসলাম, নূর মোহাম্মদ বাচ্চু সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। উপহার গ্রহণকালে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই সম্মাননার ভূয়সী প্রশংসা করেন এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের এই শত্রু মোকাবেলা করবে, আমরা তাদের পক্ষে থাকবো, ঠিক কিনা? মুক্তিযোদ্ধারা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, তারা ইচ্ছা করলে দৌড়াইতে পারবে, ইচ্ছা করলে একটা লাঠি হাতে নিতে পারবে। আপনারা যারা প্রজন্ম, আপনারা নেবেন। আপনাদের বাপ, আপনাদের কেউ দাদা, ওনারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। আর জিয়া রহমান এবং আমাদের যে আয়োজক মাননীয় সংসদ সদস্য বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের, ওনার কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়। এই তথ্যটা হয়তো আপনারা জানেন না, আমিও জানতাম না, মস্কো ভাই আমাকে বললেন। যাই হোক, সময় নষ্ট করবো না। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং জাতি আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। আমরা ঐতিহাসিক ভূমিকার কারণে দেশ রাষ্ট্রের ক্রান্তি লগ্নে, একটা ঐতিহাসিক ক্রান্তি লগ্নে আমরা ভূমিকা রেখেছিলাম, যার জন্য আজকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে, আমরা যেহেতু সুশৃঙ্খল জাতি, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ওনার মাধ্যমে যে পুত্র উপহারটুকু আমাদেরকে দেওয়া হয়েছে, একেবারেই উপহার হিসাবে খুব বেশি দাম না, দাম হলো উপহার না। উনি যে আন্তরিকতা দেখিয়েছেন, উনি আমাদের বাজিতপুরের সকল মুক্তিযোদ্ধাদের জন্য একটা করে পাঞ্জাবি পাঠিয়েছেন। ঠিক অনুরূপ ভাবে উনি নিকলিতেও গতকাল সকল মুক্তিযোদ্ধাদের জন্য একটা করে ছাতা দিয়েছেন। এই জন্য আজকে আমাদেরকে যে উনি গর্বিত করেছেন, উনি যে আমাদেরকে সম্মানিত করেছেন, এই জন্য ওনার আমাদের পক্ষ থেকে ওনার একটা হাততালি দেওয়া উচিত। আমি আর কথা বলবো না, শুধু একটা কথা বলবো, আমরা এই ছোট্ট জায়গায় খুব কষ্ট করে বসি, অনেকের স্থান সম্পূর্ণ হয় না, দাঁড়ায় রয়েছে, বাধ্য হয়ে দাঁড়ায় থাকতে হয়েছে, তার কোনো স্থান নাই। কিন্তু আমরা গর্বিত এই কারণে যে আমাদের কমপ্লেক্সে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি। যাই হোক, আমি আর কথা বাড়ালাম না। আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, দীর্ঘ সময় কষ্ট করে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। এই জন্য মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আমিও আজকে আপনাদের কমান্ডার হিসাবে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসাবে আমি ক্ষমা প্রার্থনা। জামাল উদ্দিনের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, বাজিতপুর।